হাই, আমি পিয়ালি। আর আজকে আমি আবার চলে এসেছি একটা অরাকেল ডেক নিয়ে, এনার্জি অরাকেল কার্ডস। তো আমি এটা একটা নতুন সেগমেন্ট শুরু করছি, যেখানে আমি কিছু উইজডম নিয়ে পড়াশোনা করব তোমাদের সবার সাথে, ঠিক আছে? তো এটা তার ফার্স্ট পার্ট। তো আজকে উইজডম নিয়ে আমরা যে পড়াশোনাটা করবো সেটা এই ডেকটা থেকেই করব, ওকে? একটা একটা করে কার্ড আমি এটা থেকে, তার সাথে আমার ডেক স্টাডিটাও কিছুটা তোমাদের সাথে হয়ে যাবে। তো একটা একটা করে কার্ড আমি তোমাদের দেখাবো, এবং সেটাতে যে যে উইজডমগুলো আমি সেই কার্ড রিলেটেড বইটাতে পাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব, ঠিক আছে? তো আমার এই ভিডিও এবং এই চ্যানেল, এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা অন্যদের সাথে শেয়ারও করে নিতে পারো। আর অবশ্যই কমেন্টেও জানিও কেমন লাগছে এই ভিডিওটি। এবং তোমরা যদি স্পিরিচুয়াল থেরাপি, ট্যারো থেরাপির প্রতি ইন্টারেস্টেড হও, যদি তোমরা এটার জন্য কন্ট্যাক্ট করতে চাও, তো আমার মেল আইডিতে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর আমার একটি ইংলিশ চ্যানেল আছে, যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানেও তোমরা এই রিলেটেড অনেক ভিডিওস পাবে, এবং অনেক বইয়ের রিফ্লেকশনও, ইংলিশ বইয়ের রিফ্লেকশনও ওখানে আমি শেয়ার করে থাকি। তো ওই চ্যানেলটিও তোমরা অবজার্ভ করতে পারো। তো শুরু করা যাক আজকে। তো এই ডেকটার নাম হচ্ছে এনার্জি অরাকল কার্ড, স্যান্ড্রা অ্যানি টেলরের। তো আমি যতগুলো পারছি কার্ড তোমাদের সাথে এই কার্ডগুলোরই উইজডম একটু শেয়ার করে নিই। ফার্স্ট হচ্ছে, ওকে, ফার্স্টের কার্ডটাই ভীষণ ইন্টারেস্টিং একটা কার্ড সবার জন্যই, ডোর টু রোম্যান্স। ওকে, তো দেখে নি কি বলেছে ডোর টু রোম্যান্সে। নিউ বিগিনিংস ইন লাভ। ওকে, আমি একটা কথা একটু ক্লিয়ার করে নিই। আমি এই কার্ডসগুলো কখনোই প্রেডিকশনের জায়গা থেকে খুব একটা ইউজ করি না। আমি মোস্টলি ইউজ করি, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, নিজের সেলফ গ্রোথে, স্পিরিচুয়াল লার্নিংয়ে, স্পিরিচুয়াল উইজডম, ইনসাইটস এবং স্পিরিচুয়াল গ্রোথ এবং নিজের সেলফ গ্রোথের জন্য, ঠিক আছে? নানা রকম সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের জন্যে, প্রেজেন্ট অফ মাইন্ড এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিসের জন্যে, এবং এটা রিফ্লেকশনের জন্যই আমি এই কার্ডগুলো ইউজ করে থাকি, এবং এইভাবেই আমি থেরাপিও করে থাকি, ঠিক আছে? তো আচ্ছা, তো এই কার্ডে থেকে যে উইজডমটা আমি এখানে এই লেখাটা থেকে পাচ্ছি, আমি তোমাদেরকে বলছি জাস্ট। আচ্ছা, এই এখন তোমরা একটুখানি লাভ, রোম্যান্স রিলেটেড কোনো অফার পেতে পারো। আমি এটা প্রেডিক্ট করছি না, বাস জাস্ট এই এনার্জিটা এই সময় আছে এবং এটা হতে পারে এই সময়ের জন্য, ঠিক আছে? তো যদি তোমরা কেউ প্রেমে পড়তে চাও, প্রেম করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের হার্টটাকে ওপেন করতে হবে এবং অনেক ওপেন মাইন্ডেডলি অ্যাকসেপ্ট করতে হবে, রিসিভ করতে হবে। এটার মানে এটা নয় যে যে কোনো কিছুই রিসিভ করে নেওয়ার কথা বলা হচ্ছে, বাট সত্যিকারের প্রেম বা সত্যি যদি আমরা প্রেমে পড়তে চাই, তাহলে আমাদেরকে অনেক বেশি মুক্ত মনের হতে হবে। আমরা কি মনে করি যে আমরা অনেক বেশি ফোকাস করি কাকে আমরা এন্ট্রি দিচ্ছি, কোথায় আমরা ব্লক করছি, এগুলোতে। সেটা না করে যদি আমরা আমাদেরকে ভালোবাসি, আমরা যদি আমাদের মনটাকে আরো খোলামেলা রাখি, তাহলে সেখানে কোনো রকম কোনো কিছু খারাপ জিনিস আসার কোনো চান্সই থাকে না। হ্যাঁ, মানে যত আমরা নিজেদেরকে ভালোবাসবো এবং যেভাবে আমরা নিজেদেরকে ভালোবাসবো, সেটাই কিন্তু আমাদের জীবনে বারবারই ঘুরে ফিরে আসবে। তো আমাদের নিজেদের সাথে কীরকম সম্পর্ক, আমরা নিজেদেরকে কীভাবে দেখছি এবং কীভাবে ভালোবাসছি, সেটার উপর ডিপেন্ড করছে আমরা কীরকম মানুষদেরকে আমাদের জীবনে অ্যাট্রাক্ট করছি। অ্যাফার্মেশনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। As I open the door to my own self-love, I attract more and more loving tenderness to me. Okay?
ওকে, তো এবার আমি নেক্সট কার্ডটায় যাই। নেক্সট কার্ডেই আছে হচ্ছে ভিক্টরি। Success and achievement. যখনই আমরা সাকসেসের দিকে ফোকাস করব, তখনই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের ইন্টেনশন কী নিয়ে আমরা সাকসেস চাইছি, এবং কোন জায়গায়, যে জায়গায় আমরা সাকসেস চাইছি সেটা নিয়ে আমাদের মাইন্ডে কী ধরনের চিন্তা আসছে বা কী ধরনের ইন্টেনশন আমরা রাখছি, কতটা আমরা আমাদের ইনার এনার্জি, ইনার সেলফের সাথে আমাদের ইন্টেনশন ম্যাচ করছে, তাহলে আমরা আরও বেশি সাকসেসের কাছাকাছি থাকতে পারবো। তো এটার অ্যাফার্মেশনসটা কি? I'm achieving great things within myself and in the world. I see myself as a success in many wonderful ways even now. So আমাদের লাইফে অলরেডি যে সাকসেসগুলো হয়েছে সেগুলোকেও আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে আরও বেশি করে, তাহলেই আমরা আরও সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো। নেক্সট কার্ডটা কি আছে? জার্নি। মুভমেন্ট, রিলোকেশন, ট্রাভেল। যে কোনো রকম মুভমেন্ট, যদি এটা হয় যে কেউ কারোর অফিস চেঞ্জ করছে, কাজের জায়গা চেঞ্জ করছে, বাড়ি চেঞ্জ করছে, বা কোথাও ট্রাভেলিংয়ের জন্য যাচ্ছে, যে কোনো রকম মুভমেন্ট, সেটা ছোট হোক বা বড়, সেখানে ফার্স্টেই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মোটিভেশনটা কী, এবং আমাদের কাছে কী রিসোর্সেস আছে ফর দ্যাট মুভমেন্ট। আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি বা একটা চেঞ্জ আসছে আমাদের লাইফে, সেই চেঞ্জটার জন্য কী রিসোর্সেস আছে এবং কী ভাবে আমাদেরকে সেই চেঞ্জটা মোটিভেট করছে। অ্যাফার্মেশনসটা হচ্ছে, I am attracting wonderful new adventures to me. My life is a blessing. Take me to new places inside and out. Blossoming abundance. Increasing wealth and value. তো একটা কথাই আছে যে আমরা যেটাতে সময় দিই, যেখানে আমরা এফোর্ট দিই, সেটাই আমাদের লাইফে কিন্তু গ্রো করে। তো এটা খুব ইম্পর্টেন্ট, যখনই আমরা ফিনান্সিয়াল সিকিউরিটি চাইছি বা সাকসেস চাইছি, এটা অবজার্ভ করা বা এখানে ফোকাস করাটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কোথায় অ্যাকচুয়ালি আমাদের এনার্জিটা দিচ্ছি, কোথায় আমরা টাইম দিচ্ছি, এবং কী ইন্টেনশনে দিচ্ছি, কী মাইন্ডসেট আপ নিয়ে দিচ্ছি, এবং কীভাবে আমাদের এনার্জিটা আমাদের এফোর্টের সাথে অ্যালাইন করছে। বি গ্রেটফুল অ্যান্ড এনজয়। আর আমাদের কাছে অলরেডি যা আছে সেটার প্রতি গ্রেটফুল হওয়া। এটার অ্যাফার্মেশন হচ্ছে, অ্যাবান্ড্যান্ট ওয়েলথ ব্লসমস অল অ্যারাউন্ড মি। আই সি দ্য ভ্যালু ইন মাই এভরিডে লাইফ। Door to value. New beginnings in finance and career.
যত বেশি আমরা কনসাস থাকবো, ক্রিয়েটিভ থাকবো, তত আমাদের সামনের দরজাগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে থাকবে। ঠিক আছে? এটার অ্যাফার্মেশনস হচ্ছে, মাই লাইফ ইজ ওপেনিং টু এন্ডলেস পসিবিলিটিস অফ প্রসপ্যারিটি, দ্য রিভার অফ অ্যাবান্ডেন্স ফ্লোজ ফ্রিলি থ্রু মাই ডোর, ব্রিঙ্গিং মি আনলিমিটেড ওয়েলথ। কন্ট্রাক্ট। পার্টনারশিপ, লিগাল কমিটমেন্ট। তো আমরা যত বেশি অ্যাওয়্যার থাকবো আর যত বেশি আমরা আম, নিজেদের হার্ট ওপেন রাখবো যাতে নতুন এনার্জি আমাদের লাইফে আসে, তত আমাদের লাইফে নতুন কিছু আসতে থাকবে। এটার অ্যাফার্মেশন হচ্ছে, আই এম অ্যাট্রাক্টিং ওয়ান্ডারফুল বেনিফিশিয়াল কানেকশনস দ্যাট সাপোর্ট অ্যান্ড অনার মি অ্যান্ড ব্রিং মি গ্রেট হ্যাপিনেস অ্যান্ড অ্যাবান্ডেন্স। পিলার অফ দ্য এজেস। হেলথ অ্যান্ড ভাইটালিটি। এটা হচ্ছে হেলথ আর অ্যাবান্ডেন্সের জন্য আমাদেরকে সবসময় সেই হেলথ অ্যান্ড লাইক হেলদি থাকার জন্য সেই হিলিং এনার্জিটা আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। তো এটার অ্যাফার্মেশন হচ্ছে, দ্য পাওয়ারফুল হিলিং অফ ইটার্নাল লাভ ইজ উইথ মি নাও অ্যান্ড অলওয়েজ, ডিভাইন কনসাসনেস ফিলস এভরি সেল, আই এম হোল, হেলদি, ভাইটাল অ্যান্ড অ্যাট পিস। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। পার্সোনাল পাওয়ার অ্যান্ড ইনার স্ট্রেংথ। যখনই আমরা আমাদের নিজেদের ইনার সেলফকে স্ট্রং করে নেব, তখনই আমরা সেটা ইউনিভার্সে স্প্রেড করতে পারবো এবং আমরা আমাদের নিজেদের ডেস্টিনি নিজেরাই তৈরি করতে পারবো। Deep within me is an abiding strength that knows no bounds. I have all the power I need to achieve all that I want. আমার ভেতরে যে স্ট্রেংথ আছে সেটার কোনো বাউন্ডারি নেই। আমার ভেতরে সমস্ত শক্তি আছে যাতে আমি যা চাই সেটাকে আমি অ্যাট্রাক্ট করতে পারি। Seventh chakra, Archangel Uriel. Spirit connections, intuition and inspirations. এটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন, ইনফরমেশন, কমিউনিকেশনের কার্ড। তো এটার অ্যাফার্মেশন হচ্ছে, মাই সেভেন চাকরা ইজ ওপেন টু ইটস পারফেক্ট হেলদি স্টেট, লাভ অ্যান্ড ইন্সপিরেশন ফ্রম স্পিরিট অ্যান্ড মাই ওন ইনটিউশন ফ্লো ফুললি টু মি। মানে আমার সেভেন চাকরা হচ্ছে
এটা ওপেন আছে এবং এটা একদম হেলদি স্টেটে আছে, এবং আমার মধ্যে দিয়ে, আমার স্পিরিচুয়াল এনার্জির মধ্যে দিয়ে লাভ আর ইন্সপিরেশন ফ্লো করছে, আমার ইনটিউশন ফ্লো করছে, এবং আমার এই এনার্জিগুলো আমার মধ্যে দিয়ে ফ্লো করছে। 7th chakra is open to its perfect healthy state. Love and inspiration from spirit and my own intuition flow fully to me. The world. Expansion opening up. এটা হচ্ছে যত আমরা আমাদের ভিশনকে এক্সপ্যান্ড করব, যত আমরা আমাদের পার্সপেক্টিভকে, দৃষ্টিভঙ্গিকে, আমাদের দূরদর্শিতাকে এক্সপ্যান্ড করব, তত আমাদের কাছে আরও এক্সপ্যান্ডিং অপশনস, অপরচুনিটিস আসতে থাকবে। কারণ এই পৃথিবীটা অনেক বড়, তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের কনসিডারেশনে আনলে আমরা আরও বৃহত্তর একটা ছবি দেখতে পাবো। কি নেই সেটার দিকে ফোকাস না করে অলরেডি এটা ভাবতে হবে এবং বুঝতে হবে কি অলরেডি আছে আমাদের কাছে। আমাদের কাছে প্রচুর সম্পদ আছে, ঠিক আছে? সেই জায়গাগুলোর প্রতি গ্রেটফুল হতে হবে। My life expands into boundless horizons with unlimited powerful energy. A world of possibilities is open to me now. তাহলে আমার জীবনটা এখন একটা এমন জায়গা দিয়ে যাচ্ছে যেখানে কোনো লিমিট নেই, ঠিক আছে? আনলিমিটেড, এবং আমি খুবই স্ট্রং এনার্জির মধ্যে আছি। আমার সামনে আস্তে আস্তে আরও অনেক বেশি অপরচুনিটিস ওপেন আপ করছি। তো এই কিছু কার্ডের কিছু উইজডম আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আবার পরবর্তীকালে অন্য কোনো কার্ড থেকে বা এই ডেক থেকেও তোমাদের সাথে আরও কিছু কার্ডস নিয়ে, তার উইজডম নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব শেয়ার করতে এবং এটাকে চালিয়ে যেতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটু মোটিভেট করার জন্য কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, বাই।